নমস্কার। আমরা এই অক্টোবর মাসে ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম বাণী বা উদ্ধব গীতা এটা পাঠ করব, আলোচনা করব। আসুন আমরা শুরু করি। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाशम्। আমরা উদ্ধব গীতা পাঠ করছি। সেটি ভাগবতের একটা অংশ। ভাগবতে যখন ভগবান কৃষ্ণ তিনি যুদ্ধ হয়ে গেল মহাভারতে, অর্জুন এবং ওরা সবাই তারা প্রতিষ্ঠিত হলো, ভগবান কৃষ্ণ ফিরে গেলেন। এই সময় যাদবদের মধ্যে নিজেদের অহংকারের ফলে তারা একে অপরকে হত্যা করতে লাগলো। এইরকম একটা অবস্থায় সেই উদ্ধব, যিনি ভগবান কৃষ্ণের খুবই বন্ধু এবং তার শিষ্য, তিনি তার কাছে গেলেন। উদ্ধব যদিও গুরু বৃহস্পতির শিষ্য, কিন্তু ভগবান কৃষ্ণ তাকে ভগবানকে নিজের গুরু বলে মনে করতেন, আবার বন্ধুও ছিলেন। তো সেই উদ্ধব গেছিলেন, উদ্ধবের সঙ্গে কথা হচ্ছে। এখন খুব অদ্ভুত লাগে আমরা যখন দেখি দেবী ভাগবতে, যেখানেতে এই মাসে গত মাসেই তো হয়ে গেল দুর্গা পুজো, যে মা দুর্গা তিনি সমস্ত দেব দেবীর শক্তি দিয়ে তৈরি হলেন। আর সেই শক্তিতে যখন প্রত্যেকে নিজের শক্তি দিলে এবং অস্ত্র শস্ত্র দেওয়া হলো, ভয়ঙ্কর যে অসুর, সেই মহিষাসুর, তাকে দমন করতে হবে। তাই মা দুর্গা, একটু জেনে খুব মজা লাগে যে সেখানে যে চক্রটা মাকে দিলেন তিনি কৃষ্ণ। তো কৃষ্ণই আসলে বিষ্ণু। তো বিষ্ণু তাকে ওইভাবেই বলা হচ্ছে তিনি কৃষ্ণ, যেহেতু তিনি অন্ধকারের মতো, তার শরীরটার রংটা ওই রকম একটু ডার্ক দেখানো হচ্ছে, অন্ধকার। কেন? তাকে বোঝা যায় না বলে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব যেমন বলছেন যে মা কালীকে বোঝা যায় না, ওই জন্যে মা কালীর রংটা কালো। তো ওই কালো মানে হচ্ছে অন্ধকার নয়, কালো মানে হচ্ছে যা আমরা বুঝতে পারছি না, জানি না। ভগবানকে পরিপূর্ণভাবে জানা খুব কঠিন। তো সেই কারণেতে এটি বলা হচ্ছে। তো কৃষ্ণ শব্দটা রয়েছে, যিনি ওই সুদর্শন চক্রটা মাকে দিয়েছিলেন। এই কৃষ্ণ কিন্তু আসলে বিষ্ণু। তো বিষ্ণু স্তব আমরা করলাম। আপনারা জানেন যে কলকাতার নিউ টাউনের সারদা সংঘ, তাদের অনুরোধে আমি এটি পাঠ করি প্রতি মাসে একবার করে, আর সদানন্দ ইউটিউব এটি প্রচার করেন। তো এই মাসে আমরা যেটি পড়ব সেটি, যদিও এই ভাগবত বা উদ্ধব গীতা এটি হচ্ছে একটি, বলা হয় যে এটা হচ্ছে এটি ভক্তির গ্রন্থ, কিন্তু আমরা দেখছি পরিপূর্ণ জ্ঞানের কথাই এখানে ভগবান কৃষ্ণ আলোচনা করছেন। তো সঠিক জ্ঞান না থাকায়, এমনকি যারা অত্যন্ত সৎ জীবন যাপন করেছেন বা করছেন, তারা কি হয়, মৃত্যুর পর খুব অদ্ভুত, এখানে খুব পরিষ্কার করে বলছেন, যারা খুব সৎ, তো সাত্ত্বিক গুণ সম্পন্ন যারা, সত্যগুণ কি? সত্যগুণ মানে হচ্ছে যে কখনো কারোর ক্ষতি করে না, প্রত্যেককে ভালোবাসে, তাকে সাহায্য করে, মিথ্যা কথা বলে না। এই সত্যগুণের নানান ভগবান গীতাতে সত্যগুণের সমস্ত বর্ণনা রয়েছে। এখন এই যে সত্যগুণ যারা পালন করছেন তো ঠিকই, কিন্তু যেহেতু তারা জানেন না আসল সত্যটা কি, সেটার উপরে খুব একটা বিচার করেননি, শুধু ব্যবহারিক ভাবে সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন, তার কি হয় এখানে খুব পরিষ্কার করে বলছেন যে 52 যে শ্লোকে,
সত্যে সঙ্গাত ঋষীন দেবান। তো সত্য সঙ্গাত, যারা সত্য গুণের অধিকারী, খুব ভালো মানুষ, তারা আসলে সত্যটা জানলেন না। সত্যটা কি? এক এবং অদ্বৈত। এক ছাড়া এই কোনো দুই নেই, এটা তারা বুঝতে পারলেন না। তারা মনে করছেন আচ্ছা আর একটা কিছু রয়েছে, তাকে আমি সেবা করছি, এ করছি, এটা খুব দরকার। বেশিরভাগ লোক আমরা খুব চেষ্টা করি, এবং আমরা আগে আগেও পড়েছি উদ্ধবকে ভগবান কৃষ্ণ বলছেন তুমি সত্য গুণ লাভ করার চেষ্টা করো। কিন্তু সত্য গুণও আমাদের বন্ধন করে রাখে, সেটাও পরিপূর্ণ মুক্তি দেয় না। সেইটি এখানে বলতে গিয়ে ওর বলছেন যে সত্য গুণ যারা করেন তারাও কিন্তু আটকে যান। কি হয়? সারা জীবন সত্য গুণ পালন করলো, করবার পর যখন মৃত্যু হলো তখন কি হয়? ঋষি হয়, দেবতা পর্যন্ত হয়। স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন, এবারে ছিলে পশু হইয়াছ মানব, এবার দেবতা হইতে হইবে। এই দেবতা কিন্তু ভগবান না, দেবতা। দেবতা মানে কি? কিছু শক্তি সে পায়, প্রকৃতির নানান রকম কোনো কিছু সে কন্ট্রোল করতে পারে, সেই রকম সব দেবতা, ডেমি গড বলা হয়। ইংলিশে যখন এই ধরনের ভগবান দেবতাদের কথা বলা হয় তখন ওই জিটা ক্যাপিটাল হয় না, ওটা স্মল জি হয়। তো এই যে গড হয়, ঋষি হয়, খুব ভালো মানুষ হয়, কিন্তু আবার জন্ম নিতে হয়, মুক্তি হচ্ছে না। তো সেই জন্য বললেন সত্য সঙ্গাত ঋষীন দেবান। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের সেই গল্পটা আপনাদের অনেকে মনে পড়বে নিশ্চয়ই, যে তিনটি ডাকাত তারা এই জঙ্গলের মধ্যে একজনকে লুট করছে। তো যে একেবারে তামসিক, যে সে বলছে এবার তো লুট করা হয়ে গেলে একে ছেড়ে দিলে ও তো পুলিশকে বলে দেবে, তো চলো একে মেরে ফেলি। তখন সেটা হচ্ছে তামসিক লোক, ডাকাত। দ্বিতীয় জন তিনি রজ, বললেন না না, মারার কি দরকার, এই জঙ্গল, ওকে এখানে বেঁধে রেখে যাই, এমনি পশুরাই ওকে খেয়ে নেবে, আমাদের ওই কেন ওকে মারবার শুধুমাত্র ওই পাপটা করি কেন? হচ্ছে রজগুণী কিন্তু ডাকাত। আবার তৃতীয় জন, সে হঠাৎ করে সব চলে গেছিল তিনজনই, কিন্তু ও আবার পেছন ফিরে এসে একে ওই বন্ধনটা খুলে দিয়ে বললো চলো তোমাকে একটু রাস্তা দেখিয়ে দিই, তুমি তোমার গ্রামে চলে যাও। তারপরে ওই জঙ্গলকে পার করে জঙ্গলের কাছে ইয়েতে এসে শেষে এসে যে ওই দেখো তোমাদের গ্রাম দেখা যাচ্ছে, চলে যাও। তখন বলি তুমি কি ভালো মানুষ, তাহলে আমার সঙ্গে এসো না, তা আমাদের গ্রামে চলো। বলছে না আমি যেতে পারি না, কেননা আমিও ডাকাত। তো এই গল্পটি বলে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে এই যে গুণ যদি থাকে, এমনকি সত্যগুণও যদি থাকে, খুব ভালো গুণ, সত্যগুণ সহজে হয় না, কিন্তু সত্যগুণ হলেও কিন্তু বন্ধন। এই জন্য তিন গুণের পারে যেতে হবে। এখন বোঝা যাচ্ছে যে আত্মজ্ঞান বা ভগবান লাভ করা কত কঠিন। এই ভগবান লাভ মানে হচ্ছে যিনি এক এবং অদ্বৈত, যে ব্যাপারে ভগবান কৃষ্ণ তিনি নিজেকে বলতে গিয়ে বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ভজ, একমাত্র আমাকে। অনেক লোক এরা ভুল সমস্ত ব্যাখ্যা করে বলেন শুধু কৃষ্ণকে ভজনা করতে হবে আর কাউকে না, এ আর এক ধরনের উৎপাত, ওটা না বুঝে বলতে লাগলো। কিন্তু কৃষ্ণ না, এখানে কৃষ্ণ মানে সেই ভগবান সর্বব্যাপী, যিনি এক এবং অদ্বিতীয়, যিনি কৃষ্ণ রূপে, যিনি রাম রূপে, যিনি বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণ রূপে, যিনি চৈতন্য রূপে, বিভিন্ন রূপে বিভিন্ন সময় অবতীর্ণ হচ্ছেন, সেই এক এবং অদ্বিতীয় যিনি, সেই ভগবানের কথা কৃষ্ণ বলছেন। তো এখানে তিনি বলছেন দেখো সত্য সঙ্গাত ঋষীন দেবান রজস অসুর মানুষান, যাদের মধ্যে রজগুণ থাকে। রজ হচ্ছে ভালো করবে কিন্তু আবার একটু অভিমানও আছে, আমি করছি মনে রেখো। যে রবীন্দ্রনাথের সেই কবিতা একটা আছে না, যে এক ফোঁটা শিশির পড়েছে ওই পুকুরে, বলছে মনে রেখো এক ফোঁটা দিলেম শিশির। তা ওই যে পুকুরের জলটা এতটা জল, তার মধ্যে ওর একটা ড্রপ মাত্র পড়েছে, তাতেও বলছে মনে রেখো আমি তোমায় দিলাম। তো এই রজগুণী মানুষ তারা এরকম ভাবে দেবে, আবার সেটা মনেও করিয়ে দেবে আমি করেছি আমি করেছি আমি করেছি।
আর এটা বলে বলে বড় কষ্ট পায়। আর তারপরে হচ্ছে তমসা। এই তমসা যারা তামসিক, কারুর ভালো দেখতে পারে না। একটু যদি কেউ কিছু করছে অমনি তার ঈর্ষা, তার কোনো সম্পর্ক নেই, তবু তার ভীষণ ঈর্ষা হচ্ছে। একজন দুই বোন, একটি বোন খুব ভালো গান করে, আর একজন গান জানেই না। আচ্ছা, যে গান করে তাকে লোকের প্রশংসা করছে, বলছে যে বাহ কি সুন্দর তুমি গান করছো ইত্যাদি। ওমা, যে দ্বিতীয় জন সে রেগে মেগে, আচ্ছা তুমি তো গান জানো না, তো ওর উপর রাগ করে কি দরকার, কিন্তু ভয়ঙ্কর রেগে গেল। এখন এইটা হচ্ছে তামসিক। আপনি যদি লক্ষ্য করে, আমরা যদি দেখতে হবে, ওই জন্যে আয়নার সামনে দাঁড়িয়ে শুধু মুখ দেখলে হবে না, নিজেকে দেখতে হবে। নিজেকে দেখা মানে কি, আমার মধ্যে ঈর্ষা আছে, অন্য কেউ একটু ভালো, অন্য কেউ একটু কিছু পাচ্ছে, তার মধ্যে আমার ভেতরে হৃদয়ের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছে। আচ্ছা বাবু, তুমি যদি না করতে পারো তো কেউ না কেউ তো করবে, তো সে করছে, তাতে তোমার কি এমন হলো? আপনি লক্ষ্য করে দেখবেন আত্মীয়দের মধ্যে এইরকম ভীষণ থাকে। অন্য একটা লোক, অচেনা লোক, সে হয়তো একটা ভালো কিছু সাকসেস হয়েছে, রাগ হয় না। কিন্তু যাকে আমি চিনি, সে যদি ওই রকম কোনো কিছু করে ফেলে, তখন আমার খুব রাগ। কেননা আমি ওকে চিনি, ও কেন এরকম পারলো, আমি কেন পারলাম না? আরে তুমি চেষ্টাও করনি, ওইটা তোমার নয়, শুধু মধু রাগ করে কি করবে? কিন্তু এটা কি বলে, ঈর্ষা। ওগুলো সব তমগুণী। ওই তমগুণটা আমাদের মধ্যে প্রবল রয়েছে। তাই স্বামীজি বলছেন যে এবারে মানুষ হইতে হইবে। মানুষ মানে রজগুণী হও, তারপরে দেবতা, এই দেবতা হতে হবে। তো এই যে কথাগুলি বলতে গিয়ে তিনি বলছেন যে তমসা ভূত তির্যকম ত্বাম ভ্রামিত ইয়াতি কর্মবিহি। বিভিন্ন কর্ম যখন করে, পরিপূর্ণ জ্ঞান না হওয়ার জন্যে, এই গুণের প্রভাবে কখনো যারা ভালো তারা দেবতা বা ঋষি হয়, যারা রজগুণী সম্পন্ন তারা আবার ওই মানুষ হয় কিংবা অসুর হয়। অসুর কেন বললো? অসুরও কিন্তু অনেক গুণ থাকে ওদের, শুধু ওই ক্রোধ বেশি, অহংকারটা বেশি, সেই জন্য ওরা অসুর। গুণ তো নেই তা কিন্তু না, অনেক গুণ থাকে। এই যে দুর্গা পুজো চলে গেল, সেখানে আমরা অসুর নিধন হলো, নবমীতে হই হই অসুরকে। তারপরে তো উত্তর ভারতের দিকে, যেমন পূর্ব ভারতে মা দুর্গার পুজো করছে, ওরা এখানে উত্তর ভারতে সেই নবদুর্গা, তারপরে যখন সেই অসুর রাবণকে বধ করা হচ্ছে, রামচন্দ্র রাবণকে বধ করছেন, ওইটা নিয়ে একটা হই হই। কিন্তু রাম রাবণকে বধ করলেন ঠিকই, অথচ রাবণের অনেক জ্ঞান ছিল এবং ও শিবের পুজোও করত। কিন্তু গোলমালটা হলো এত অহংকার, যে ওই অহংকারের ফলে সমস্ত কিছু নষ্ট হয়ে গেল। তো তামসিক যারা, তারা ওই রকম সমস্ত হয়, আরো ভূত হয়, তির্যক গতি প্রাপ্ত হয়, মানে পশু পাখি সরীসৃপ কীট পতঙ্গ হয়ে যায়। যারা ওই যে ঈর্ষা করেন, হিংসা করেন, লোকের ক্ষতি করেন, ওই যে সিনেমা টিনেমাগুলোতে দেখা যায়, মুভি টুভিগুলোতে কি রকম বদমাইশি করছে, ওরা মনে করে বা আমরা কি রকম, কেউ ধরতে পারছে না, ওকে কত কষ্ট দিচ্ছি, তো খুব খুশি খুশি হয়ে অভিনয় করেন বটে। অভিনয় করেন, অভিনয় করাই ঠিক আছে, বাস্তবে যদি করেন তাহলে একজন বসে আছেন যাকে আমরা বলি জগন্নাথ, জগতের নাথ। বড় বড় দুটো চোখ, চোখের আবার পাতাও নেই, একটা মুহূর্ত আপনি ওকে ঠকাতে পারবেন না, কি করছে না করছে সমস্ত কিছু লক্ষ্য করতে থাকে ওই জগন্নাথ। কারণ উনি প্রত্যেকের হৃদয়ের মধ্যে অবস্থান করছেন এবং ওর খাতাতে সব লেখা হচ্ছে, এবং কর্মফল অনুযায়ী ওই মানুষ হয়েছিল কি হিংস্র মানুষ, অন্যকে কষ্ট দিয়েছে, খুন করেছে, মেরে ফেলেছে, লুট করেছে, ঠকিয়েছে, পরের জীবনে কপালে দুঃখ আছে। সে হয়তো ওই রাস্তার কুকুর হয়ে জন্মাবে, বেড়াল হয়ে জন্মাবে, সাপ পতঙ্গ এই সমস্ত হয়ে জন্মাবে। তো এগুলো হচ্ছে হিন্দু ধর্মের একদম গোড়ার কথা, যে কর্মটাকে ভালো করতে হবে। আবার হাতে পায়ে আমি কিচ্ছু করি না, মনে মনে আমি সব্বার মন্দ নিন্দা মন্দ করি, আর মুখেও লোককে উৎসাহিত করি, ওকে মারো, ওকে ধরো, ওকে করো, কিন্তু আমি নিজে করি না।
তো পুলিশ আমাকে অ্যারেস্ট করতে পারছে না, কারণ আমি তো কিছু করি না। কিন্তু যখন আমি কোথাও যাই, কথা বলি, সবার মনের মধ্যে ওই বিষটা ঢেলে দিই এবং খুব সুন্দর কথা বলার ইয়ে আছে, ব্যবস্থা করে। এই লোকটাও কিন্তু অত্যন্ত পাপী। কেননা কর্ম আমরা শুধু হাতে পায়ে করি তা না, কর্মটা চিন্তার মাধ্যমে হয়, কর্মটা বাক্যের মাধ্যমে হয়। তো তিন ভাবে আমরা কর্ম করি: শারীরিক, মানসিক আর বাচিক। এই বাচিক কর্ম এমন একটা শব্দ ব্যবহার করলাম যে তার মনে ভীষণ কষ্ট হলো, কিন্তু আমি খুব খুশি, ওকে কেন সবার সামনে অপমান করলাম, ওইটাও খারাপ ফল হয়। তো জানেন, যারা আমরা একটু ধর্ম পালন করার চেষ্টা করছি, তা আমাদের এই ধর্মটা মানে কি, কিভাবে আমরা পালন করব, এগুলো একটু ভালো করে জানলে, এই যে অনেকটা সময় আমরা দিই, আমাদের কতটা এনার্জি আমরা দিই, কিন্তু ঠিক জানি না আসলে কিভাবে কি করব। মনে করি যে না বাপু, আমি তো আর চুরি করছি না, ততটা তো মিথ্যে বলি না, একটা দুটো মিথ্যে তো বলতেই হয়, সেটা। আর আমরা একটু রোজই ঠাকুরকে ভোগ দিচ্ছি, এই করছি ও করছি। এখন এই যে এই সমস্ত গুলো আমরা করে নিজেকে মনে করি আমি খুব ভালো, কিন্তু তা না। আমার বাক্যের দ্বারা কি কাউকে আমি কষ্ট দিচ্ছি, কিংবা আমার চিন্তার মধ্যে কি কারোর প্রতি বিরূপ ভাব আছে? হাতে পায়ে তো খারাপ করবই না, করা উচিতই না, শারীরিক ভাবে কোনো খারাপ কাজ করবই না, মানসিক ভাবেও করব না। কারোর কষ্ট হোক, ও এরকম হোক, এই জন্য কখনো না হয়। তো এইটা তোমরা সব চেরাপুঞ্জিতে আমি গেছিলাম যখন, খুব ওই 23-24 বছর বয়স, ওখানে আরো দুজন ব্রহ্মচারী ছিল। তো চেরাপুঞ্জিতে খুব অদ্ভুত জায়গা, আরো আমাদের সময় মানে 75-76, বুঝতেই পারছেন। তো সেই সময় জগৎ একটু অন্যরকম ছিল। তারপরে খুব তাড়াতাড়ি আফটার 80 যখন এই সফটওয়্যার ডেভেলপ করে গেল, সবটা জগৎটা একদম হু হু করে পাল্টে গেল। তো যাই হোক, ওই সেই সময়টাই আমরা ওখানে থাকতাম। আমি আর ওই দুজন ব্রহ্মচারী ছিল, তার মধ্যে একজন বিশেষ করে, আমরা বসে বসে, আর পাহাড়ের ঢালে আমাদের আশ্রম, তো ওইখানে সমস্ত দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর কিছু কমলা লেবু, অনেক ওখানে কমলা লেবু হতো, কমলা লেবু নিয়ে গিয়ে বসতাম, বসে বসে খেতাম। আর কেউ হয়তো যাচ্ছে হেঁটে, তখন আমরা মনে মনে, এখন যদি একটা পাথর গড়িয়ে আসে তাহলে লোকটা কিভাবে লাফ দেবে, কোন দিকে যাবে, করে শুধু শুধু, যেমন অল্প বয়সে এরকম, আচ্ছা একটা পাথর হঠাৎ করে ওর পায়ে গেল, তারপরে ও লোকটা এই করবে ওই করবে, এরকম কল্পনা করতাম। তো ওখানে যিনি ইনচার্জ ছিলেন তিনি বললেন, আচ্ছা তোমরা ওইখানে বসে কি ভাবো আর নিজেদের মধ্যে এত হাসাহাসি করো, কি করো? তো আমরা বললাম, মহারাজ আমরা ভাবছিলাম ওই লোকটা যদি পড়ে যায় তাহলে ও কোথায় গড়িয়ে গড়িয়ে যাবে, গিয়ে যদি ওই নিচে একটা নদী যাচ্ছে ওর মধ্যে পড়লো, ঠান্ডা জলে পড়লে তখন ওর কি হবে। উনি বলছেন সর্বনাশ, এই ধরনের চিন্তা করো। আমরা বলছি না, এটা মজা। বলছে খবরদার করবে না, তোমাদের মনে, তোমরা সকালবেলায় জপ করছো, ধ্যান করছো, তারপরে যদি আরেকজনের বিরুদ্ধে এরকম ভাবে চিন্তা করো, ওর কি হবে না হবে, তোমাদের কিন্তু ক্ষতি হচ্ছে। মনে মনেও কারোর ক্ষতি চিন্তা করতে নেই। তো এই যে কর্মফল যে হিন্দুরা বলে, বুদ্ধিস্টরা বলে, আর চতুর্দিকে যে সমস্ত ঘটনাগুলো আমরা দেখতে পাই, বেশিরভাগ কষ্ট চলছে, তার কারণ কিন্তু আমরা গত জীবনে কিছু না কিছু করে এসেছি। এখন তো বুঝতে পারছি না, লোকেরাও দেখতে পাচ্ছে না, অথচ কেন কষ্ট পাচ্ছি। সুতরাং এই জীবনে আর কিছু করব না, এইটার জন্যই ধর্মটা পড়া। যাকে যাক, যা আগের জন্ম হয়ে গেছে, আর সেটা তো আর কিছু করতে পারছি না, ওর তীরটা তো ছাড়া হয়ে গিয়েছে। এখন সেই জন্য ঠিক করতে হবে যে না, এই জন্মে আর আমরা কিছু করব না। চলে, এই তীরটা আমার হাতে রয়েছে, এই তীরটা আমি আর ছাড়বো না। ভগবান কৃষ্ণ তিনি উদ্ধবকে বললেন যে দেখো, এই স্বাভাবিকভাবেই সত্যগুণের হতে হবে, কিন্তু সত্যগুণে হয়ে ভেবো না যে ওটাই শেষ হয়ে গেল। ওখান থেকে এইবারে তোমার আধ্যাত্মিক জীবনের যাত্রা শুরু হলো। স্বামী বিবেকানন্দ বলছেন, রিলিজিয়ন ইজ রিয়ালাইজেশন। যতক্ষণ না ঈশ্বরকে জানতে পারছি, আত্মাকে জানতে পারছি, সত্যকে জানতে পারছি, তো ইটার্নাল ট্রুথটা কি সেটা বুঝতে পারছি, ততক্ষণ কিন্তু আধ্যাত্মিক জীবন চলছে। সুতরাং ওই যে আমরা যদি মনে করি যে
আধ্যাত্মিক জীবনে পৌঁছে গেছি, খুব ভুল। আধ্যাত্মিক জীবনে কিছুদিন করবার পর তখন যদি ঠিকভাবে সাধু সঙ্গ না থাকে এবং নিজের বিশ্লেষণ না থাকে, অভ্যাস না থাকে, ভগবানের প্রতি বিশ্বাস এবং প্রার্থনা না থাকে, তখন চরিত্রটা ধীরে ধীরে নেমে যায়। দেখবেন কিছু কিছু সাধু সন্ন্যাসী এমনি গেরুয়া পরা ছিল বেশ, কিন্তু একটা বদনাম এসে গেল ভয়ঙ্কর। ও একটা বদনাম তো হলো, কিন্তু ও যেহেতু গেরুয়া পরে থাকে, এবার সেই জন্যই গেরুয়া পরা সবার উপরে একটা লোকেদের সন্দেহ এসে যায়। খুব ভালো সন্ন্যাসী তবু তার দিকে ভুরু কুচকে তাকাবে, এটা আবার বদমাইশ নয় তো? এখন এইরকম কি করবেন, উপায় নেই। সেই জন্যে যে মুহূর্তে কেউ একজন সাধু হলো, তাকে মনে রাখতে হবে ও কিন্তু আর একা না। পুরো সাধু সমাজের যত সন্ন্যাসী আছেন, সেই পুরো সন্ন্যাসী সমাজের ওই একদম শঙ্করাচার্য, বুদ্ধদেব থেকে শুরু করে আজ পর্যন্ত সকলের প্রতিনিধিও। ওর যদি ব্যবহার, ওর কথাবার্তা, ওর চাল চলন খারাপ হয়, তাহলে ওই ওদের সবার নামে নিন্দা হবে। সেই জন্য একজন সন্ন্যাসীকে অত্যন্ত কঠিন জীবন যাপন করতে হয়, আর সদা সর্বদা নিজের মধ্যে বিচার করতে হয়, আমার জন্য যেন এই যে পবিত্র সমস্ত সন্ন্যাসী, এদের যেন নিন্দা না হয়। কারণ লোকেরা তো বোঝে না, সাধারণ লোক, ওরা ওই পোশাকটা দেখে আর ভাবে সবাই এক, সেই রকম খুব অসুবিধা হয়ে যায়। এবারে যদিও আত্মা দেহ থেকে সম্পূর্ণ আলাদা, তবুও অজ্ঞানী দেহকেই আত্মা মনে করে বারবার কষ্ট পায়। কেমন করে আত্মা দেহতে যুক্ত হয়? এখন সত্যি কথা, আমরা বলছি আত্মা হচ্ছে চেতনা। আমাদের সমস্ত বেদান্ত এবং সবাই বলছেন আত্মা হচ্ছেন চেতনা। তা আত্মা যদি চেতনা হলেন, তাহলে দেহটা তো জড়, তাহলে আত্মা ওই দেহের সঙ্গে যুক্ত হলো কি করে? তখন বলছেন যুক্ত হয় না, মনে করো যেন যুক্ত হয়েছে। এখন এই জায়গাটা খুব ভালো করে না বুঝলে আমরা বেদান্তটা ধরতে পারবো না। হিন্দু ধর্মের যে মূল জিনিসটা, সেটি হচ্ছে এইটা। এই জন্যই বললেন, এই যে আগের যে শ্লোকে উনি বললেন, যে 52 নাম্বার শ্লোকে বলছেন যে যদি তুমি সৎকর্ম করছো এবং তুমি মনে করছো তুমি ভীষণ একজন সৎ মানুষ, এবং অনেকেই এটা মনে করে, কিন্তু তথাপি যেহেতু তুমি বিষয়টাকে আসল মনে করছো, সেইটি সম্পর্কে তোমার পরিপূর্ণ ধারণা হচ্ছে না, বিষয় থেকে সম্পূর্ণভাবে মনটা তুলতে পারছো না, তাই তোমাকে আবার ফিরে আসতে হবে। এবং যদি ভালো করেছো সত্যগুণী, তাহলে তুমি দেবতা হবে, ঋষি হবে, ভালো জন্ম হবে। যদি রজগুণী করে থাকো, তাহলে হয়তো অসুর হবে, অহংকারী মানুষ হবে। অসুর মানে অহংকারী মানুষ, আবার ভালো মানুষও হবে। কিন্তু যদি তমগুণী করে থাকো তোমার কাজকর্ম, তাহলে পশু, পাখি, কীট, পতঙ্গ, সাপ এসব হবে। তো সেই কারণে ওইটা বললেন। তখন বললেন আচ্ছা তা তো হলো, কিন্তু যেহেতু আত্মা এখানেতে সম্পূর্ণভাবে নিরাসঙ্গ হয়ে থাকেন, তো এটা কি করে সম্ভব যে আত্মা দেহের সঙ্গে মিলে গেলে? তো বলছেন না, সেরকম কিছু হয় না। খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন ভগবান কৃষ্ণ, বহু সুন্দর। তিনি বলছেন নৃত্যত গায়ত পশ্যন যথৈ অনুবানুকরোতি তান এবং বুদ্ধিগুণান পশ্যন অনিহ অপি অনুয়াচার্যতে। এখন কেউ গান করছে বা কেউ নৃত্য করছে, তা সেটা দেখে আমার মনে হচ্ছে আমি এরকম করব। আমরা লক্ষ্য করেছি, যখন মুভি টুভিতে দেখি, যখন দুর্গা পুজোর ভাসান হচ্ছে, তখন দেখছি অনেকে নাচছে। তখন যে ছেলেগুলো নাচছে, ওরা কিন্তু হয়তো সিনেমাতে কোনো একজন আর্টিস্টকে দেখেছে ওরকম ভাবে নাচছে, ও জানে না ওই নাচ ওদেরকে শিখতে হয়েছে। যারা নাচ শেখান তারা স্টেপগুলো সমস্ত শেখান, অত সোজা জিনিস না। আমি একবার গেছিলাম কোন জায়গায় যেন, ওই যে বোধহয় অন্ধ্রপ্রদেশে, যেখানে ওরা সব সিনেমা তোলে, বিরাট একটা জায়গা, সেখানেতে ওই সব বিভিন্ন সিনেমা ওইখান থেকে তোলে। খুব দেখলে তখন আর মনে হবে আচ্ছা এবার বুঝেছি কি সিনেমা।
তো একই জায়গায় পিসবোর্ডের বাড়ি, হ্যাঁ, মনে হচ্ছে বিরাট বড় গ্রাম একটা, চতুর্দিকে দোকান টোকান রয়েছে, সব পিসবোর্ডের, সামনেটুকুই বসে আছে লোকগুলো। আবার একটা রেলওয়ে স্টেশন, তার উল্টো দিকেই হচ্ছে এয়ারপোর্ট। পিসবোর্ড দিয়ে এমন ভাবে বানিয়েছে, এপাশে এসে গেলে রেলওয়ে স্টেশন, যারা রেলওয়ে স্টেশনের ছবি তুলছে তারা এদিকে ছবি তুলছে, আবার ঠিক উল্টো দিকে একটা এয়ারপোর্টের মতো করা, ওই রকম সমস্ত সাজানো, ওই পোশাক পরে লোকগুলো ঘোরাঘুরি করছে। ওখানে আবার আরেকটা ছবি, সিনেমা চলছে, এগুলো সব ভাড়া দেয়। ওখানে দেখলাম একটা মাঠের মধ্যে প্রায় 25-30 জন ছেলে মেয়ে, তারা সব নাচ করছে। তো আমরা তো বাসে করে করে ঘোরাচ্ছিল, গাড়ি করে। তো সে বললেন যে ওরা ওই একজন রয়েছেন যিনি, ও হচ্ছে নায়ক, ওর সঙ্গে এরা নাচছে। তো হিন্দি সিনেমাতে ওই দল বেঁধে নাচে না, মাই গড কি কঠিন। খানিকক্ষণ বাসটা দাঁড়িয়ে থাকলো আমাদের দেখাবার জন্যে, দূর থেকে আমরা দেখছি। তো ওই একবার করে করছে, আবার কাট কাট করে বন্ধ হলো, আবার 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 ওই রোদ্দুরের মধ্যে কষ্ট করে প্রত্যেকটা স্টেপ ওরা করে, তারপরে এই নাচগুলো সমস্ত দেখ। আচ্ছা, ওটা দেখে শুনে এই পাড়ার ওই ছেলেগুলো ভাবলো সেও একটা বিরাট সিনেমা আর্টিস্টের মতো, চুল টুলগুলো এরকম করে হাত দিয়ে করে ও নাচছে, কিন্তু কিছুই করতে পারছে না, শুধু দুম দুম করে লাফাচ্ছে। মনে মনে ভাবছে আমি ওই রকম নাচছি। আমরা দেখছি ওটা লাফাচ্ছে কেন শুধু শুধু, কিন্তু ও ভাবছে ও দারুণ একেবারে নৃত্য করছে। ঠিক সেই রকম আমরাও মনে করি, আমরা ওইরকম অনেকে দেখবেন ওই সমস্ত বড় বড় সিনেমা আর্টিস্টদের, তো অল্প বয়সীরা তো হয়, ওদের মতো করে হাঁটার চেষ্টা করছে, ওদের মতো করে কথা বলার চেষ্টা করছে, কিন্তু মনে করলে তো হবে না, ওটা তো হচ্ছে না অরিজিনাল। উনি সেইটা উদাহরণ দিতে গিয়ে ভগবান কৃষ্ণ বলছেন, নৃত্য তো গায়ত পশ্যান। যারা গান করছে বা যারা নৃত্য করছে তাদেরকে দেখে কি হয়, যতই অনুমান করোতি তান, অনুমান করছে বা তাদের নকল করছে, তো সেটাতে আর মনে করছে আমি করছি ওই রকম। তেমনি ভাবে আত্মা স্বরূপত কর্তা, কিন্তু দেহের কার্যের সঙ্গে না ও মিলিয়ে ফেলছে নিজেকে। সেদিন একটা দেখছিলাম, একজন পাঠিয়েছেন, খুব অদ্ভুত, একটা ছোট্ট কুকুর আর একটা ওই টর্টোয়াইজ একটা রয়েছে, কচ্ছপ, ওটা রয়েছে, দুটোই ওর পোষা। এবারে কচ্ছপটা কুরকুর করে আস্তে আস্তে যাচ্ছে, ও কুকুরটা ওকে নকল করছে। সেই ছবি তুলে উনি পাঠিয়েছেন, বলছেন সঙ্গদোষ। ঠিকই বলেছে, ওই কুকুরটার মনে হয়েছে ও আস্তে আস্তে যাচ্ছে, ও আস্তে আস্তে যাক, ও নিজের পাটা টেনে টেনে গুটি গুটি করে ওকে নকল করে করে যাচ্ছে। তো আমরা সেই কারণে, ইফ ইউ হ্যাভ টু ফলো, ফলো বিবেকানন্দ। ইফ ইউ হ্যাভ টু ফলো, ফলো দ্য গ্রেট পার্সোনালিটিস। তো এই জন্যে বলছে যে ভালো লোকের অনুকরণ করতে হয়, আর সাধারণ মানুষের অনুকরণ করলে তখন ক্ষতি হয়ে যায়। কিন্তু আমরা সেটা, ওটা আলাদা কথা, কিন্তু আমরা আত্মা সম্পূর্ণভাবে মুক্ত, তবু মনে করছি আমি দুঃখ পেলাম, আমি কষ্ট পেলাম, আমি প্রশংসা পেলাম, আমার আনন্দ হলো, আমি সে কোনো সম্পর্ক নেই। অথচ কি আমি জড়িয়ে গেছি, গিয়ে ওই দেহের সমস্ত গুলোর সঙ্গে জড়িয়ে মনে করছে আমার কি হবে, আমার কি হবে। কিছু ছিল না, কিছু হচ্ছে না, কিছু হবেও না। এইটাকেই বলছে জ্ঞান। কেন না, আমি চিরন্তন মুক্ত, অথচ আমি আমার উপরে আরোপ করছি যে আমি দুঃখিত, আমি একটা পুরুষ মানুষ, আমি একজন নারী, আমি একজন বৃদ্ধ, আমি শিক্ষিত, আমি ধনী, আমি গরিব, নানান রকম আরোপ করছি। বিশ্বাস করতে কষ্ট হয় যে কিসের আরোপ, এই কষ্টের মধ্যে আরোপ করছে, কেন দুঃখ করে আরোপ করব। কিন্তু সত্যি সত্যি ওটার কোনো কিচ্ছু হয় না। একটু পরের দিকে দেখব ভগবান কৃষ্ণ তিনি যখন বলছেন যে জ্ঞান মানে চূড়ান্ত জ্ঞানের কথা বলছেন এই ভাগবতে। উদ্ধব গীতা তো ভাগবতেরই অংশ, তো ভাগবতে চূড়ান্ত জ্ঞানের কথা বলছেন। উনি বলছেন দেখো, ওই গায়ক বা নৃত্যকারীদের দেখে শুনে যেমন মানুষ না পারলেও সেটা অনুকরণ করে, মনে মনে ভাবে সে ওই রকম ভাবে গাইছে বা নাচছে, আত্মা স্বরূপত অকর্তা হয়েও দেহের কার্যের সঙ্গে নিজেকে মিলিয়ে ফেলেছে।
এরকম ভাবছে। আবার একটা উদাহরণ দিচ্ছেন, এটা বারবার উদাহরণ দিয়ে দিয়ে বোঝাবার চেষ্টা করি, কেননা এটা খুব একটা ডিফিকাল্ট না, আমরা বুঝতে পারি না যে আমি, তুমি বলছো আমি নাকি দেহ নই মন নই, তাহলে আমি কষ্ট পাচ্ছি কেন? তুমি মোটেই কষ্ট পাচ্ছ না, তুমি আসলে ভাবছো। তোমার মোটেই প্রশংসা পাচ্ছ না, তুমি ভাবছো। এখন সেই, তারপরে উনি বলতে গিয়ে বলছেন 54 শ্লোকে বলছেন, নদীর জলে তীরে দাঁড়ানো গাছগুলো যেমন মনে হয় কাঁপছে। নদীর জলটা তো ছোট ছোট ঢেউ উঠছে, এবার তার গাছে, নদীর পাশে মাটিতে যে গাছগুলো তার ছায়া পড়েছে, এবং মনে হচ্ছে যে গাছগুলো আসলে কাঁপছে। গাছগুলো মোটেই কাঁপছে না, মনে হচ্ছে যেন তেমনি ভাবে আত্মা, আমরা মনে করছি তিনি কর্মের মধ্যে রয়েছেন, আসলে কিন্তু তিনি কিছুই করছেন না। এইটা শুনে তার উপরে ধ্যান করতে হবে, রোজ 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 নিজেকে বলতে হবে। এই শঙ্করাচার্য কি অসাধারণ একটা তিনি রচনা করেছেন, মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম নচ শ্রোত্র জিহ্বে নচ ঘ্রাণ নেত্রে। আমি মন নই, বুদ্ধি নই, আমি হচ্ছে সেই অহম নির্বিকল্প নিরাকার রূপ। একেবারে শেষে গিয়ে উনি বলছেন, আমার কোনো কল্প নেই, আমার কোনো ক্ষয় নেই, আমি সেই এক অদ্বিতীয় সর্বব্যাপী সর্বত্র সমস্ত সময় এক রকম ভাবে রয়েছে। কিন্তু আমি মনে করছি আমি ছোট ছোট করে, আমি নিজেকে এরকম কখনো এই কখনো সেই ভাবছি। আবার একটা উদাহরণ দিচ্ছেন, যে চোখটা ঘোরালে যেমন মনে হয় সবকিছু ঘুরছে, আসলে সবই দাঁড়িয়ে আছে। এখন আমাকে কেউ ঘোরাচ্ছে, আমার চোখটা ঘুরছে এবং আমি মনে করছি সমস্ত জগৎটা ঘুরছে, কিন্তু তা তো নয়। তেমনি ভাবে এই সংসারের বন্ধন যা কিছু দেখছি সব মিথ্যা। এটা যদি একেবারে পিওর অদ্বৈত জ্ঞান না হয় তাহলে কি? সেই জন্যে এই ভাগবতকে যতই বলা হোক যে ভাগবত হচ্ছে ভক্তি, ভক্তি তো বটে, কিন্তু সেই ভক্তি হচ্ছে আত্মনিষ্ঠা। যেমন শঙ্করাচার্য ভক্তির উদাহরণ দিতে গিয়ে তিনি বলছেন যে নিজের আত্মাকে জানার জন্যে যে আন্তরিকতা, ওটাই হচ্ছে ভক্তি। এখন এই ভক্তি বলতে গিয়ে উনি এরকম বলছেন, তারপরে বলছেন যথা মনোরথ ধীয় বিষয়ানুভব মৃষা স্বপ্ন দৃষ্টাশ্চ দর্শার্হ তথা সংসার আত্মনঃ দাসার্হ। দাসার মানে হচ্ছে উদ্ধব, দাসার্হ, দাসার মানে ওই উদ্ধবকে উনি বলতে গিয়ে বলছেন যে যেমন এই স্বপ্নে আমি যেমন দেখি, স্বপ্ন দৃষ্টাশ্চ, এই যে সংসার যখন আমি স্বপ্নের মধ্যে যখন দেখি তখন মনে হয় একদম সত্য, তখন কিন্তু স্বপ্নের মধ্যে ওটাকে মিথ্যে বলে মনে হচ্ছে না, তখন ওটাকে সত্য বলেই মনে হচ্ছে। স্বপ্নের মধ্যে কেউ আমাকে মালা পরাচ্ছে, আমাকে প্রশংসা করছে, আমিও খুব খুশি। তারপরে যখন ঘুমটা ভেঙে গেল তখন খুব দুঃখ করে, কেন ঘুমটা ভেঙে গেল, বেশ ভালো চলছিল। কিন্তু আসলে কি কিছুই তো ছিল না, আমি স্বপ্ন দেখছিলাম, কল্পনা করছিলাম। আবার স্বপ্নের মধ্যে যদি কেউ আমাকে মারতে আসছে, কেউ আমাকে নিন্দা করছে, তখন কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে। যখন ঘুম ভেঙে গেল, বাবা ভাগ্যিস স্বপ্ন ছিল, কেউ আমাকে মারেনি। কিন্তু বাস্তবে সত্যি কিছু হয়নি। স্বপ্নের মধ্যে কিন্তু আমার মনে হচ্ছিল না এটা মিথ্যা, মনে হচ্ছিল কি, তত মনে হচ্ছিল না। স্বপ্ন যখন দেখি, সেটা আনন্দময় হোক কিংবা দুঃখময় হোক, সেই সময়ে কিন্তু আমার মনের মধ্যে কখনো আসে না যে আমি স্বপ্ন দেখছি। আর যদি আসে তাহলে মনে হয় স্বপ্ন দেখছি না। যখন আমি ভাববো যে না না এটা স্বপ্ন, তাহলে সেটা স্বপ্ন না। তখন স্বপ্নের দুঃখ বা সুখ আমাকে কখনো স্পর্শ করবে না। ঠিক তেমনি ভাবে এই বাস্তব জীবনটাকে, বাস্তব বললাম এই কারণে, এটা তো ব্যবহারিক একটা সত্য, এটাও একটা সত্য। কিন্তু কিরকম সত্য? যে যতক্ষণ আমি রয়েছি ততক্ষণ সেই রকম যে সত্যটা, সেটাকে যদি আমরা এই ভগবানের কথা পাঠ করে
মনন করে, চিন্তা করে, ধ্যান করে যদি সেই সত্যটা জানতে পেরে যায়, তাহলে কি হয়? আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, যেমন সংস্কৃতে বলছেন, আত্যন্তিক পরিপূর্ণভাবে দুঃখ কষ্ট নিবৃত্তি, আর দুঃখ হয় না। আসলে মানুষ আমরা কি চাই? আমরা কিন্তু আনন্দটা চাই। কেন আনন্দ চাই? সবাই আনন্দ চায়। কেন? কেননা আমাদের যিনি স্রষ্টা, যার থেকে আমরা এসেছি, তিনি হচ্ছেন আনন্দময়। আনন্দেব খলু ইমানি ভূতানি জায়ন্তে। সত্যি করে বলছি, খলু, সে ঋষি বলছেন যে সত্যি সত্যি বলছি, আনন্দ থেকে এই সৃষ্টিটা হয়েছে। তো সৃষ্টির রহস্যটা কি? ওই আনন্দ যিনি, তার মনে হলো আমি সব হব। এবার সবাই আনন্দ রয়েছে, ও আবার কি কথা? সে তো কে দেখতে যাবে? সবাই দুঃখে রয়েছে, সেটাও কেউ দেখতে যাবে না। সুতরাং উনি আনন্দ দুঃখ নানান মিলিয়ে একটা অসাধারণ গল্প তৈরি করলেন, সিনেমা তৈরি করলেন, আর তার মধ্যে নিজেই ঘুরে বেড়াচ্ছেন, আনন্দ দেখছেন। তো এইরকম যারা আর্টিস্ট, যারা আঁকেন, তারা গ্যালারিতে নিজের ছবি সাজিয়ে রেখেছেন। কখন এটা সাজিয়ে এঁকেছেন, কখন ওইটা এঁকেছেন। এবার নিজেই পেছনে হাত দিয়ে দিয়ে ঘুরছেন আর খুব এনজয় করছেন। বাহ, এটার শেডটা খুব ভালো হয়েছে, এখানে এই ছবির এক্সপ্রেশনটা খুব ভালো হয়েছে, এখানে এই রংটা আরেকটু এরকম ভাবে হলে আরেকটু ভালো হতো। নিজেই ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, আনন্দ করছেন। ঠিক তেমনি ভাবে ভগবান যিনি সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টির সময় তিনটে গুণ ঢুকিয়ে দিয়েছেন, সত্য রজ আর তম। আর এই তিনটে গুণ দিয়ে তিনি সৃষ্টি করার পর সৃষ্টির মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। যেমন ওই যে আর্টিস্ট, তিনি ছবি এঁকে সমস্ত গ্যালারি জুড়ে ছবিগুলো সাজিয়ে তিনিও অন্যান্য মানুষের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। ওকে পরিচয় করিয়ে না দিলে তো ওরা কেউ জানবে না উনি স্রষ্টা। তেমনি ভাবে ভগবান আসেন, আমাদের মধ্যেই জন্মগ্রহণ করেন, যেন জন্মগ্রহণ করেন, তারপরে তার জন্মদিন পালন হয়, তিনি বড় হন, নানান রকম তার সুখ দুঃখ আমাদের মতোই, আর ঘুরে ঘুরে তিনি তার সৃষ্টি দেখেন আর খুব আনন্দ করেন। তার মধ্যে আবার তিনি যখন দেখেন তার মতো স্রষ্টা, তার মতো কেউ কেউ রয়েছে, তখন খুব খুশি হয়ে যান। কেন না? তিনি চান যে সবাই তার মতো হোক, তার মতো সেই ফিরে আসতে হবে। তো সেই রকম ভাবে তিনি চান আমাদের। তাই এই সমস্ত যে শাস্ত্র, ভগবান কৃষ্ণ স্বয়ং বিষ্ণু কৃষ্ণ রূপে এসেছেন, এসে যুদ্ধ বিগ্রহের মধ্যেও প্রবেশ করলেন, নানান সমস্ত করলেন, করে এইবারে তিনি তার ওই বন্ধু এবং উদ্ধবকে এই সবগুলো বলছেন। দেখো যে এই যে তুমি দেখছো, সমস্ত মন দিয়ে যে বিষয়টা অনুভব করছো, এটা কিন্তু মৃষা, মিথ্যা। কিরকম মিথ্যা? এইবারেতে বেদান্ত সত্যটাকে তিনটে অ্যাঙ্গেলে দেখবার চেষ্টা করছে, তিনটে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেছে। আমরা তো আত্মা, আত্মা তো পারমার্থিক। পারমার্থিক মানে হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল, এর জগতের নয়, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে এই যে জগৎ, যেটা প্রাতিভাসিক, যেটা একটা ইলিউশন, আমরা এই জগতের মধ্যে ঢুকে পড়লাম কি করে, জগতের সঙ্গে মিললাম কি করে? তখন এই যে তিনটে সত্য আমরা দেখছি, এই তিনটে সত্য একটু শুনে রাখলে ভালো। বেদান্তের যে সত্য, সেটা থ্রি নোশন অফ রিয়ালিটি বলা হয়। তিন ভাবে এটাকে, বেদান্ত মানেই হচ্ছে বিচার, হিন্দু ধর্ম মানেই হচ্ছে বুঝে শুনে বিচার করে জেনে তারপরে। এমনি সাধারণ মানুষ, গ্রামের মানুষ, তারা যখন করে, তারা একটা ওই মহাপুরুষের কাছে শুনেছে যে ভালো করে ভগবানকে নিজের মতো করে সাজাতে হয়, খাওয়াতে হয়, পুজো করতে হয়, তাহলে তোমার ভালো হবে। তো সে বেচারি ওটা করে এবং করে খুব আনন্দ পায়। কিন্তু আসলে কে কাকে সাজাচ্ছে আর খাওয়াচ্ছে, এটা যেই জানতে পারলাম, তখন দেখলাম আসলে যাকে আমি ভগবান বলে খুঁজছিলাম, সেটা তো আমি। তা আমি নিজেকে ভগবানের থেকে আলাদা করেছিলাম কেন? কেননা আমি দেহটাকে আমি মনে করছিলাম।
এবারে যখন খুঁজছিলাম কাকে, দেহহীন একটা আত্মাকে, যিনি সর্বব্যাপী, তাই তার কোনো দেহ নেই, তিনি চৈতন্য স্বরূপ, সর্বব্যাপিত্বের জন্যে তাকে আমরা নাম দিলাম বিভু। বিভু মানে সর্বব্যাপী। তাকে আমরা খুঁজছি, খুঁজতে গিয়ে সর্বব্যাপী কোথায় খুঁজবো, সেই জন্যে তার আবার একটা মন্দির তৈরি করলাম। না না, উনি এখানে থাকবেন, তা না হলে খুঁজতে অসুবিধে। এত বড় মাঠে কোথায় খুঁজে বেড়াবো, আচ্ছা মাঠের মাঝখানে একটা মন্দির করলাম, আর মন্দিরটা খুব সুন্দর করে কারুকার্য করলাম, তারপরে মেঝেটা আবার পাথর টাথর দিয়ে সুন্দর করলাম। আবার যারা একটুখানি বড় লোকমি ভালোবাসে তারা একটা সোনা টোনা দিয়ে মন্দিরের চূড়োটায় সোনা টোনা দিল। তারপরে একটা খুব ভালো লোকের কাছ থেকে পাথর কেটে টেটে এনে পাথরটা মাঝখানে বসালাম, সুন্দর একটা মূর্তি, তাকালে খুব সুন্দর লাগে। আচ্ছা বেশ, এই সমস্ত করে টোরে খুব করে ধুমধাম করে পুজো হচ্ছে। মহারাজ 2000 লোক প্রসাদ পেয়েছে বলে খুব খুশি। তো এই সমস্ত সব হলো টলো, খারাপ নয়, সবই ভালো। কিন্তু কথা হলো, এই যে বিচারের দিক থেকে দেখতে গেলে আমি কোথায় দাঁড়িয়ে আছি? ওই যে লোকগুলো প্রসাদ খেলো, যাদেরকে আমরা সারাদিন ধরে রান্না করে কোমরে গামছা বেঁধে খাইয়ে দাইয়ে ঘেমে নিয়ে খুব খুশি হলাম, চিনি না শুনি না, তবু তাদেরকে শাড়ি দিয়েছি 2000, খেয়ে খাইয়েছি পেট ভরে, খুব খুশি খুশি লাগছে। সবার থেকে টাকা টাকা তোলা হয়েছে, সবাই মনে করছে আমরা দান করেছি আমরা। কিন্তু কথাটা হচ্ছে, পুরো জিনিসটা এবার যদি জ্ঞান দিয়ে লক্ষ্য করি, সমস্তটাই কিন্তু একটু অভিনয়। ভয় পাবার কোনো কারণ নেই। এই জ্ঞানটা হচ্ছে এইরকম, যখন এই সত্যটাকে দেখে আরে এটা কি, তো একই জিনিস, এইটাই মনে রাখতে হয় যে আসলে সবটা কিন্তু অভিনয় হচ্ছে। তা উনি সেইটা বলতে গিয়ে বললেন পারমার্থিক সত্য একটা আছে। পারমার্থিক সত্যটা কি? সেটা হচ্ছে রিয়ালিটি, আর যে আনচেঞ্জিং রিয়ালিটি, সেটাকে ইটার্নাল রিয়ালিটি, সেটা চিরন্তন, সেই সত্য কখনো পরিবর্তন হয় না। তাহলে কি ওই সূর্যটা চিরন্তন সত্য? ওই সূর্যকে তো রামচন্দ্র দেখেছেন, রাম দেখেছেন, রাবণ দেখেছেন, পরবর্তীকালে কৃষ্ণ ভগবান দেখেছেন। ওই সূর্যকে আমাদের বুদ্ধদেব দেখেছেন। সেই সূর্যটা কি তাহলে পারমার্থিক? না, সূর্যেরও পরিবর্তন হচ্ছে, ওটাও পারমার্থিক না। যে কিছু সৃষ্টি হয়েছে সেটা পারমার্থিক হতে পারে না। তাহলে পারমার্থিক মানে কি? চিরন্তন রয়েছে, কোনো পরিবর্তন হচ্ছে না, কখনো হবে না। দ্বিতীয় অধ্যায়, ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায়ে অর্জুনকে বোঝাতে গিয়ে ভগবান কৃষ্ণ, এখানে তো উদ্ধবকে বোঝাচ্ছেন, ওখানে অর্জুনকে, অর্জুনকে বোঝাতে গিয়ে তিনি ওই আত্মার কথা বলেছেন, আত্মা পরমাত্মা চিরন্তন সত্যের কথা বলেছেন। নৈনম দাহতি পাবক ন চৈনম ক্লেদয়ন তাপ না শোষয়তি মারুতঃ। এরকম ভাবে তুমি একে কাটতে পারো না, একে পোড়াতে পারো না, জল দিয়ে ভেজাতে পারো না। ও একটা অদ্ভুত জিনিস। সেইটি কিন্তু আসলে আমি, ওই চৈতন্যটা, সেইটি এই শরীরের মধ্যে আটকে রয়েছে মনে হচ্ছে। আর আমি এই শরীরটাকে ওই জন্যে ভালোবাসি। আমি বৃহদারণ্যক উপনিষদ বলছেন যে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে ওই শরীরটার জন্য না। মনে হচ্ছে যেন পুরুষ শরীর নারী শরীর প্রতি আকৃষ্ট, কিন্তু তা না, ওর মধ্যে আত্মা আছে বলে। এখন ওই নারী শরীরই যদি রাস্তায় পড়ে থাকতো, মৃত শরীর, না কেউ তাকাতো না। সেজন্য আত্মা আছে বলেই ভালোবাসি। আবার স্ত্রী তার স্বামীকে ভালোবাসে আত্মা আছে বলে, মনে করে শরীরটাকে ভালোবাসছে, কিন্তু তা না। আসলে ওই আত্মাই আসল। সেই আত্মাটাকে যদি পাওয়া যায়, এটা হচ্ছে পারমার্থিক সত্য। দ্বিতীয় সত্য হচ্ছে ব্যবহারিক সত্য। যখন আমরা কিছু ফাংশন করছি, অ্যাকশন করছি, ব্যবহার করছি, সেটা কিরকম? এটা আমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম, এই আয়নাতে আমার প্রতিবিম্ব দেখা গেল, রিফ্লেকশন দেখা গেল, তখন আমার কি মনে হলো? যে আমি রয়েছি। এবারে যেই আমি আয়নার পাশ থেকে সরে গেলাম, এবারে কিন্তু দূর থেকে গিয়ে আয়নাতে আমার ছবিটা দেখতে পাচ্ছি না, ওটা কিন্তু তখন আর নেই। ঠিক তেমনি ভাবে
যখন এই সত্যটা থাকে তখন তার প্রতিবিম্ব থাকে, যখন সত্যটা থাকে না ওই প্রতিবিম্ব থাকে না। তো হচ্ছে ব্যবহারিক। এই মুহূর্তে এইরকম করতে হবে। এই ব্যবহারিক ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ এই মুহূর্তে আমরা তো জানি, মনে মনে ভাবছি, গুরুদেব বলেছেন বলে বুঝছি, শাস্ত্র বলেছেন বলে জানছি, কিন্তু সত্যি সত্যি তো আমরা উপলব্ধি করিনি যে সর্বব্যাপী সেই চৈতন্য, উপলব্ধি করিনি। এবারে যখন একটা সিংহ আসছে বা বাঘ আসছে, আমাকে পালাতে হবে, নিজেকে রক্ষা করতে হবে। কেন? যদিও বেদান্ত বলছে আসলে ওর মধ্যেও যে চৈতন্য, আমার মধ্যেও সেই চৈতন্য, তথাপি আমাকে রক্ষা করতে হবে এই কারণে, ওই ব্যবহারিক সত্য। এইটা হচ্ছে ব্যবহারিক সত্যের প্রয়োগ। যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। এই যে তিনটি কথা শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মা বললেন, এটা হচ্ছে ব্যবহারিক সত্য। ওই লোকটা তো জানে না যে ও ভগবান, আমি ওকে ভগবান বলে পুজো করতে গেলে ও বেশ বোকা লোক, তো ঠিক আছে ঠিক আছে, ওকে একটু ঠকানো যাবে, এরকম করলে হবে না। চোর, ডাকাত, বদমাশ, গুন্ডা, তাদের সবার মধ্যে সেই ঈশ্বর রয়েছেন বটে, কিন্তু আমি তার মতো করে ব্যবহার করব। চোর এলে লাঠি নিয়ে দাঁড়াতে হবে, তাড়াতে হবে। গুন্ডা বদমাইশের হাত থেকে বাঁচতে গেলে যা যা করবার তাই করতে হবে। ওটা ব্যবহারিক সত্য। পারমার্থিক সত্য আর ব্যবহারিক সত্যের মধ্যে মিলিয়ে ফেললে হবে না। সেদিন একজন সাধু, সে খুব রেগে মেগে বলছিল যে আমাদের এই গোলমাল হচ্ছে ধর্মে, আমাদের বলেছে সবার মধ্যে ঈশ্বর রয়েছেন, সেই জন্য যখন বাইরে থেকে শত্রুরা এসেছিল আমাদের দেশের লোকেরা তাদেরকে কিছু বলেনি, ভেবেছে যে ওরাও হচ্ছে সেই ভগবান। না, তা নয়। ব্যবহারিক সত্যটা কেন করলে না? আমাদের অন্য কারণে দুর্বল হয়ে গেছিলাম, আমরা পরস্পরের প্রতি আমরা ইয়ে করেছিলাম, কেউ না কেউ ঠকিয়েছিলাম, সেই সব কারণে ঐতিহাসিক সব কারণগুলো রয়েছে। কিন্তু ধর্ম যখন শেখাচ্ছে, ও কিন্তু যেটা এই কথাটা বলছে, আবার সঙ্গে সঙ্গে বলছে গুরুকে প্রণাম করতে হবে, গুরুর কথা মানতে হবে। তো গুরুও যা, শিষ্য তো তাই। কিন্তু যতক্ষণ তুমি সেইটি না উপলব্ধি করছো ততক্ষণ মানতে হবে। শুধু তাই না, অদ্বৈত বেদান্তের যিনি চূড়ান্ত প্রবক্তা শঙ্করাচার্য বলছেন, গুরুর সঙ্গে কখনো অদ্বৈত করবে না। গুরু যা আমিও তা, সুতরাং খবরদার না। গুরু হচ্ছেন আমার পথপ্রদর্শক, সুতরাং আমি চিরন্তন তার কাছে সেইভাবে থাকবো। তো বলছে যে যতই বেদান্ত করো না কেন, ওই অদ্বৈত বেদান্ত গুরুর কাছে হবে না, গুরুকে অ্যাপ্লাই করবে না। তো এইটা হচ্ছে ব্যবহারিক। আর একটা হচ্ছে প্রাতিভাষিক সত্য। একটা হলো পারমার্থিক সত্য, আর একটা ব্যবহারিক সত্য, আর একটা প্রাতিভাষিক সত্য। এটা প্রাতিভাষিকটা কিরকম? যেমন নেই তবু মনে হচ্ছে, ইলিউশন। এখন গরমকালে যখন কেউ গাড়ি চালায়, সোজা রাস্তা যদি হয়, এই পিচের রাস্তার উপর দূর থেকে মনে হয় যেন জল জমে রয়েছে। শুধু জল না, জলের ঢেউও উঠছে, বাতাসেতে সেই ঢেউতে বেশ রিপলস গুলো দেখতে পাওয়া যায়, ছোট্ট ছোট্ট যে ঢেউগুলো দূর থেকে। উমা, যেমন গাড়িটা চলে এলো, কিছুই নেই, আবার একটু দূরে মনে হচ্ছে যেন জল। এটা ভয়ঙ্কর হয় যখন আমরা মরুভূমিতে যাই। তো মরুভূমিতে যদি জলের কষ্ট, রাস্তা হারিয়ে গেছে, তখন ও কল্পনা করে যে দূরেতে খেজুর গাছ, তারপরে উট, তারপরে জল, মানুষ, ওই ছুটে ছুটে ওখানে যায়, গিয়ে দেখে কিছুই নেই। ও নিজের কল্পনাটা ওর উপরে চাপিয়ে দিয়েছে। সেজন্য তাকে বলা হচ্ছে প্রাতিভাষিক। ওটাও সত্য, যতক্ষণ দেখছে সত্য তো বটেই। যতক্ষণ দেখছে, সে শব্দ শুনতে পাচ্ছে, সে দেখছে, কিন্তু দ্যাট ইজ নট অ্যাকচুয়াল, দ্যাট ইজ ইলিউশন। এটা হচ্ছে প্রাতিভাষিক সত্য। তো সত্যটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে পারমার্থিক সত্য,
যে সত্যটা চিরন্তন, যেটা কখনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে এই আত্মা সর্বব্যাপী সর্বত্র। এটা কখনো পরিবর্তন হয় না। এই আত্মার কথা সেই শ্রীরামচন্দ্র তার গুরুর কাছ থেকে শুনছেন, বশিষ্ঠ দেব তাকে বলছেন। এই আত্মার কথা ভগবান কৃষ্ণ তিনি অন্যদেরকে, অর্জুনকে বোঝাচ্ছেন, অর্জুনের মাধ্যমে আমাদেরকে বলছেন। এই আত্মার কথা এখনো, এই কিছুদিন আগেও ভগবান শ্রীরামকৃষ্ণ 1836 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই কিছুদিন আগেকার কথা, কিন্তু সেই একই কথা বলছে। কেননা এটা চিরন্তন সত্য, একই সত্য, ওটা পরিবর্তন হবে না। ওর দুই নেই, ওই একই রয়েছে। একম এব অদ্বিতীয়ম, এটা হচ্ছে সেই পরম সত্য, পারমার্থিক। ব্যবহারিক সত্য হচ্ছে যখন আমি দেখছি, সামনে রয়েছি, তখন আমি, আমার সঙ্গে কিছু রিলেশন, আমার একটা প্রতিষ্ঠা রয়েছে, আমি সন্ন্যাসী, ও হচ্ছে সংসারী, এ হচ্ছে পুরুষ, ও হচ্ছে নারী, এসব ব্যবহারিক চলছে। এখন যার যখন যেটা কর্তব্য সেটা করতে হবে তখন। আর একটা যেটা প্রাতিভাসিক, সেটা হচ্ছে নেই কিন্তু মনে করছি তার উপরে। এই জন্যে দেখবেন খুব অদ্ভুত, কোন একটা মানুষকে দেখে সেই জাতির মানুষের মধ্যে মনে হয় বাবা কি সুপুরুষ, কি সুন্দর, আর সেই মানুষটাকে দেখে অন্য জাতির মানুষরা মনে করছে আরে বাবা কি কুৎসিত সমস্ত। তারপরে সে কানে দুল, নাকে সে কি একটা ফুটিয়েছে, মাথায় কি সব রয়েছে, কারণ অন্য জাতি মনে করছে কি কুৎসিত দেখতে রে বাবা, কিন্তু ওদের জাতির লোকেরা মনে করছে বাবা কি দুর্দান্ত। একই লোক, তাকে দুরকম দৃষ্টিতে দেখছি কেন? কারণ আমি মনে করছি ও সুন্দর, তাই ও সুন্দর হয়ে গেল। আমি মনে করছি ও সুন্দর নয়, তাই অসুন্দর হয়ে গেল। তাহলে দাঁড়ালোটা কি? ওই যে সত্যটা, যে জিনিসটা আমি দেখছি, ওটা আমার ইচ্ছা অনুযায়ী হয়েছে, ওটা আসলে কিন্তু নেই। এই তিনটে জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে, আবার রিপিট করছি, পারমার্থিক সত্য অর্থাৎ চিরন্তন সত্য। একটা ব্যবহারিক সত্য অর্থাৎ যে ঘটনাটা সামনে ঘটছে সেই রকম, আমি দাঁড়িয়ে আছি তাই আমার ছবি আয়নায় রয়েছে, আমি যখন নেই তখন ছবিটাও নেই, আমি আছি বলেই আমার বাবা মা ভাই বোন সংসার, আমি যখন থাকবো না তখন থাকবে না। আর একটা হচ্ছে প্রাতিভাসিক, যেটাকে আমি মনে মনে কল্পনা করে নিচ্ছি। আর সেই কল্পনাটা কিরকম, একটা দড়ি পড়েছিল, দড়িটাকে দূর থেকে আমি সাপ মনে করলাম। আচ্ছা সাপটা তো নেই, কিন্তু আমি মনে করে ভীষণ চেঁচামেচি করছি বাঁচাও বাঁচাও, লোকেরা আলো নিয়ে ছুটে এলো, তখন দেখা গেল ওটা একটা দড়ি, এত ভয় পাওয়ার কিছু ছিল না। যতক্ষণ ওই জ্ঞানটা হচ্ছে ততক্ষণ দড়িটাই আমার কাছে সাপ, এবং ভয়টা সত্যি সত্যি হচ্ছে, সারা গায়ে ঘাম হচ্ছে, এটাও সত্য, কিন্তু প্রাতিভাসিক সত্য। এই তিনটি সত্য মাথায় রেখে ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধু এবং শিষ্য উদ্ধবকে বলছেন, উদ্ধব, আত্মা কিন্তু কখনো বিষয়ে আসক্ত হয় না। তো স্বপ্নে যেমন আমরা নানান রকম দেখি, মনে করি স্বপ্নের মধ্যে যেটা সত্যি, কিন্তু জেগে উঠলে দেখি এটা কিছু না, ঠিক তেমনি ভাবে আত্মা এই যে সংসারে আসক্ত হয়ে রয়েছে, মনে হচ্ছে কিন্তু আসলে নেই। যখন খুব ভালো রিলেশন থাকে আত্মীয় স্বজনের সঙ্গে, পরিবারের মধ্যে, তখন মনে হয় আমরা যেন বারবার একই পরিবারে জন্মাই, আমার সেই জন্য এই হয়েছে, এই ধর্মে জন্মাবো, এই সংসারে জন্মাবো, এই জায়গায় জন্মাবো, এরা মনে হয়। তো কে জন্মাবে? আসলে আমরা মনে করছি এরকম, তা তো আসলে কিছু নেই। তো এটাকে বলা হচ্ছে সত্য, কিন্তু আমি ধরে নিচ্ছি, ওইটাকে নিয়ে আমি আসক্ত হয়ে যাচ্ছি, এবং সেইটার জন্যই ভুল হয়ে যাচ্ছে। তো ভগবান তিনি উদ্ধবকে বলছেন, এটাকে বলা হচ্ছে সত্য। সত্য যা কখনো পরিবর্তিত হয় না।
সেটাকে বলা হয় সংস্কৃতিতে সত্য মানে যা কখনো পরিবর্তিত হয় না, ওটা সত্য। আর আমরা এমনিতে সত্য মিথ্যা যে বলি, তার মানে হচ্ছে এইগুলো সব ঠিক ঠিক ঘটেছিল তাই এটা সত্য, এটা ঘটেনি তাই এটা মিথ্যা, এরকম। কিন্তু যখন সংস্কৃততে বলছে সত্য মানে চিরন্তন, অপরিবর্তনীয়, তা আত্মা হচ্ছেন চিরন্তন অপরিবর্তনীয়, আমরা তার উপরে চাপিয়ে দিয়েছি, মনে করছি। তারপরেই তিনি বলছেন, এটা উদাহরণ দিচ্ছেন, অর্থে হি অবিদ্যমানে অপি সংস্মৃতি না নিবর্ততে ধ্যায়তো বিষয়ান অস্য স্বপ্নে অনর্থাগমো যথা। এখন স্বপ্নে যেমন আমরা দুঃখ পেয়ে থাকি, অনর্থ হয়, স্বপ্নে দুঃখ পাচ্ছি, অথচ সত্যিকারের তো ওটা দুঃখ তো নয়। মাঝে মাঝে মনে হয় বাবা কোথায় হারিয়ে গেলাম, এই ভিড়ের মধ্যে কোথায় যাচ্ছি, খুব একটা স্বপ্নের মধ্যে সমস্যা, কোথায় হারিয়ে গেলাম কোথায় হারিয়ে গেলাম এরকম মনে হচ্ছে। তবে না, কোথাও হারাইনি, এমনি খাটের উপরে শুয়ে আছি। কিন্তু বুকটা ধুপকুপ করছিল, জেগে ওঠার পরেও চতুর্দিক দেখে ও বাবা না না ঠিকই আছে, আমি ঘরেতেই রয়েছি, কোথাও হারাইনি, কিন্তু বুকটা ধুকপুক করছে, তখন ওই ফিলিংটা রয়ে গেছে। ঠিক তেমনি ভাবে বিষয়ে সত্য না হলেও জন্ম মৃত্যুর প্রবাহটা কিন্তু চলছে বলে মনে হয়। যেমন দুঃখের স্বপ্ন দেখে ঘুম ভাঙলে দুঃখের রেশটা থেকে যায়, তেমনি এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই যে চক্র বলে মনে করছি, এটা তো আসলে তো তা নেই, আমি মনে করছি এবং সেই জন্য ওটা থেকে গেছে। অর্থে হি অবিদ্যমানে অপি, বিষয়টা তো সত্য নয়, কিন্তু আমি সত্য মনে করছি। তাই আমি বিষয়ে আসক্ত বলে আমার জন্ম হচ্ছে, আমার মৃত্যু হচ্ছে, আমার জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে। সেই জন্য যখন আমি ভাববো আসলে বাস্তবে কোনো কিছুই নেই, এই সংসারে আমি না থাকলে কিভাবে চলবে, কি বোকার মতো কথা। লোকেরা অনেক কেটে টেটে আমার কি হবে, আমি চলে গেলে, অপগুণ্ড গুলোকে বাংলাতে বলে অপগণ্ড, অপগণ্ড মানে হচ্ছে এই ছেলে মেয়েগুলো কিচ্ছু বুঝতে পারে না, ওদের কে দেখবে। তুমি যখন ছিলে না এই সব সংসার ছিল, তুমি যখন থাকবে না ওই সংসার থাকবে, নিজেকে কেন এত শুধু শুধু মনে করছো, ওই জন্য এত দুঃখ হয়। কিন্তু বাস্তবে ওটার কোনো কারণই নেই, ঠিক কিছু না কিছু হয়ে যায়, আমার এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমার সামনে যে কর্তব্য এসছে ওটা করেছি, সেটাকে বলে স্বধর্ম। যে স্বধর্মটা পালন করলাম, করবার পর হাত ধুয়ে ফেললাম, ব্যাস আমার আর হয়ে গেছে, আমার এর মধ্যে কোনো কারণই নেই থাকার। আমি জানি আমি এই যে রক্ত মাংসের শরীরটা আমি নই, আমার রক্ত মাংসের শরীরটার সঙ্গে সম্পর্কিত এই সংসার, এই জগৎ, এই সমাজ, এই দেশ এটাও নয়, সুতরাং আমার সঙ্গে এর কোনো সম্পর্ক। যেই মুহূর্তে এই চিন্তাটা এলো, ও মুক্ত হয়ে গেল। তসমাৎ উদ্ধব মা বংশ বিষয়ান। তখন 57 ভার্সে ভগবান উদ্ধবকে বলছেন, উদ্ধব এই বিষয়টা ভোগ করো না। তাহলে কি করব? আমরা কোনো কিছু করব না, খাবো না, শোবো না, না না না, সেরকম কিছু উনি বলছেন না। আসক্ত না হওয়া, আমরা আসক্ত হয়ে যাই। কেউ যদি প্রশংসা করে, কেউ যদি একটু ভালোবাসে, কেউ যদি একটু দেখাশোনা করে, তখন তাকে পেতে ইচ্ছে করে, তার কাছে যেতে ইচ্ছে করে, সে না থাকলে কি হবে এরকম একটা ভয় আসে। এটাকে বলে আসক্ত হয়ে যাওয়া, বিষয়ান আসক্ত। এই বিষয়ে যে আসক্ত হয়ে যাওয়া, এটা করো না। সামনে এসেছে, খারাপ করলাম, না থাকলো, না হলো। এখন এই জগতে আমার যে কর্তব্য আমি করছি, এবং তারপরে যা যা প্রবাহ চলছে ওর মধ্যে আছি, কিন্তু আমি এর মধ্যেই বিষয় ভোগের মধ্যে আমি কিচ্ছু নেই। কে হাততালি দিল, কে হাততালি দিল না, কে নিন্দা করলো, কে প্রশংসা করলো, আজকাল পাগল হয়ে যায় মানুষ। আর একটা কাণ্ড আজকাল নতুন হয়েছে, সেটা হচ্ছে ওই একটা করে ছবি তোলে, সেটা দেয়, দিয়ে আবার ভগবানদেরও ডাকে, দিয়ে বলে যে তুমি যদি এইটাকে সাবস্ক্রাইব না করো তাহলে হনুমানের গদা তোমাকে মারবে। আর কি আশ্চর্য,
হনুমান কি তোমার কথা শুনে? কিন্তু লোককে ভয় দেখাচ্ছে, যারা হনুমান ভক্তি যুক্তি করে ওদেরকে দিয়ে। আবার বলছেন যে আমি মা লক্ষ্মী বলছি, তুই যদি এটাকে সাবস্ক্রাইব করিস তাহলে প্রচুর ধন আসবে। আচ্ছা, সাবস্ক্রাইব করার কি দরকার? তুমি বাপু করো না, করে মা লক্ষ্মীর কৃপাটা পেয়ে বড়লোক হয়ে গেলেই তো হলো। কিন্তু তা নয়, যারা দেখছে তারাও আবার ভয় টয় পেয়ে সাবস্ক্রাইব করি, নইলে মা লক্ষ্মী রেগে যাবে। এই সমস্ত কিছু মিথ্যার মধ্যে একটা জগৎ চলেছে, আমরাও বয়ে চলেছি। কিচ্ছু না জেনে লোকে প্রচার করে দেয়, দিয়ে প্রচন্ড খুশি হয়ে কিরাম প্রচার করলাম, কত কি হলো, তারপরে কিচ্ছু না। এই জন্যে খুব সাবধানে থাকতে হয়। বর্তমান যুগ কলি যুগ, চতুর্দিকে শুধু মিথ্যাই আর মিথ্যা। এটা তো অবাক হবার কিছু নেই, এই যুগটার নেচারটাই এরকম। কলিযুগে ওই শিশু থেকে শুরু করে একেবারে রাজা পর্যন্ত ওই মিথ্যাই বলবে, অনাচারী করবে, অত্যাচারী হবে, এরকমই হবে। তো আমি কি করব? ওই ভগবান কৃষ্ণ যেমন উদ্ধবকে বললেন, তুমি বিষয়ের মধ্যে ঢুকো না, তস্মাৎ উদ্ধব মা ভুংস বিষয়ান। আজকে এই পর্যন্ত। সবাই খুব আনন্দে থাকুন, সুখে থাকুন, আর খুব করে নিজের মনটাকে এই বিষয় থেকে তুলে নেবার চেষ্টা করতে হবে। আমি না যখন ছিলাম তখন এই সংসার ছিল, আমি জন্ম হওয়ার পর এটা ওটা করে অ্যাটাচড হয়ে গেছি, এই বংশের সঙ্গে, এই পাড়াতে, এই পরিবেশে, এই ধর্মে, এই সমাজে, তো যাকে যা হয়েছে। কিন্তু ভগবানের কৃপায় জ্ঞানটা জানতে পেরে বুঝেছি আমি চিরন্তন সত্য, আমার কোনো দুঃখ বা সুখের মধ্যে পড়ার কোনো প্রয়োজন নেই। তো কি করব? দুটো পথে, জ্ঞান পথে যদি পারি ভালো, বিচার করে করে, নইলে ভক্তি পথে ওই ভগবান কৃষ্ণকে বলতে হবে, আমি তোমার শরণ নিচ্ছি, তুমি আমাকে রক্ষা করো প্রভু, তাহলেও হবে। তো সবাই আমরা যেন আনন্দে থাকি, আর আমরা এই জগতের সুখ দুঃখ থেকে যেন মুক্ত হয়ে যেতে পারি, এই প্রার্থনা করি। আবার পরের মাসে আমরা এটাকে উদ্ধবের এই কথাগুলি দেখবেন, উদ্ধব জিজ্ঞেস করছেন, আর উদ্ধবকে একটা এমন শিক্ষা দিচ্ছেন যেটা প্রচন্ড কঠিন শিক্ষা, সুন্দর করে সেগুলো ব্যাখ্যা করছেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী। ওম শান্তি শান্তি শান্তি।